হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো দেখো চিকেন মহারানি। ওই জন্য আমি প্রথমে চিকেনটাকে ধুয়ে নিলাম ভালো করে। ধুয়ে তারপরে একটু লবণ, বেশ খানিকটা দই আর একটু দেখো কাসুরি মেথি নিয়েছি। কাসুরি মেথি, দই দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। আধা ঘন্টা মতো রেখে দিলেই হবে। তো আমি এরকম সুন্দর করে মাখিয়ে নেব, মাখিয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেশন করতে রেখে দেবো। এরপর একটা বাটিতে আমি একটু কাজু বাদাম নিয়েছি, কাজু বাদাম বাটা, তাতে আবার একটু জল দিয়ে এটাও গুলিয়ে রেখে দেবো। এটা চিকেনের মধ্যে দেবো আর কি, পরে দেবো। তো এটাও আমি রেডি করে রেখে দিলাম। তারপরে কড়া গরম করলাম, কড়াই একটু তেজপাতা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে আমি বেশ খানিকটা লঙ্কা বলছি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কুচানো পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিলাম 1 চামচ মতো পেঁয়াজ বাটা, 2 থেকে আড়াই চামচ মতো আদা রসুন বাটা, সামান্য জিরে গুঁড়ো। ব্যাস, এখানে আর কোনো মশলা লাগবে না। এরপরে আমি খালি কাঁচা লঙ্কাটা অ্যাড করবো। এখানে হলুদও দেবো না, লঙ্কা গুঁড়োও দেবো না, তাহলে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আজকে এরকমভাবেই রান্না করব। দেখো মশলার তেল ছেড়ে এসছে, মশলাটা কষা হয়ে গেছে। এরপর যে আমি চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম, ওই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেবো, আর বেশি জল দেবো না। ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি চিকেনটা এরকমভাবেই রান্না করব। দেখো মাংস থেকে কত সুন্দর জল ছেড়ে আসছে। আমি এখানে 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো যে যার প্রয়োজন মতো ঝাল এখানে অ্যাড করবে, অবশ্যই কাঁচা লঙ্কা দেবে। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাহলে কী হবে, ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা কত সুন্দর একদম দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশি জল অ্যাড করিনি, একদম গ্যাস লো ফ্লেমে রেখে চিকেনটা কিন্তু রান্না করেছি। এরপর আমি যে দুধ আর কাজু বাদাম বাটাটা বেটে রেখেছিলাম আর কি, মিশিয়ে রেখেছিলাম, সেটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো চিকেনের মধ্যে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা এখানে কেউ যদি লিকুইড দুধ না থাকে, 50 গ্রাম মতো 100 গ্রাম মতো পাউডার দুধ একটু উষ্ণ গরম জলে গুলিয়ে দিতে পারো। তো চেষ্টা করবে লিকুইড দুধটাই দেওয়ার আর কি, লিকুইড দুধ দিলেই খেতে ভালো লাগবে। রান্নাটা হয়ে এসছে, মাংসটা একটু ফুটুক, আমি উপর থেকে আর একটু কাসুরি মেথি দিয়ে দেবো। অবশ্যই কাসুরি মেথি এখানে দেবে। কাসুরি মেথিটা এখানে চিকেনের ফ্লেভারটাকে ভ্যারি করে আর কি। তো রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিই। চলো টাটা।